কর্ম আমাদের অধিকার, কিন্তু কর্মফলের অধিকার আমাদের নাই। আমরা কর্ম করতে পারি, কিন্তু সেই কর্মটার যে ফল সেটা আমরা কখনো গোবিন্দের কাছে বলতে পারি না যে হে গোবিন্দ, আমি যে এই কর্মটা করলাম সেই কর্মের ফল তুমি আমাকে দাও। না, সেই কর্মটার ফল ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে দিবে, কিন্তু সেই ফলের চিন্তা আপনাকে করা যাবে না। শুধুমাত্র আপনাকে কর্ম করতে হবে, এবং সেই কর্মটা যাতে সৎ কর্ম হয়, সেই কর্মটা যাতে ভগবানের জন্য হয়, সেই কর্মটা যাতে বৈষ্ণবের জন্য হয়, সেই কর্মটা যাতে একজন গুরুদেবের জন্য হয়, এবং সেই কর্মটা যাতে সমাজের মঙ্গলের জন্য হয়। শুধু যে আমাদের দৈনন্দিন খাওয়া দাওয়া, চলাফেরা, আমাদের নিজেদের প্রত্যেকেরই কাজকর্ম এইসবের জন্য না, আমাদের সৎ কর্ম করতে হবে। যেমন ভগবানের সেবা পূজা, যেমন গুরুকর্ম, বৈষ্ণব কর্ম, এবং পিতামাতার প্রতি কর্ম, এবং যে কর্মটা আমরা করলে আমাদের সমাজেরও মঙ্গল হয়, সেই রকম কিছু সৎকর্ম আমাদের করতে হবে। এবং আমরা কর্ম করার পরে বলতে পারি না যে এই কর্মটা আমি করলাম। না, ভগবান আমাকে কৃপা করলো, ভগবান আমাকে আশীর্বাদ করলো, ওনার কৃপায়, ওনার আশীর্বাদে আমরা এই ভগবানের কর্মটা বা এই পিতামাতার কর্ম বা গুরুদেবের কর্ম বা সমাজের মঙ্গলের জন্য কিছু কর্ম করতে পারলাম। আমরা নিজে কিছু করতে পারি না। ভগবান যদি আমাদেরকে কৃপা করে, ভগবান যদি আমাদেরকে আশীর্বাদ করে, তবে আমরা সেই কর্ম করতে পারব। আমরা কখনো ভাবতে পারি না এই কর্মটা আমি করলাম বা এই কর্মটা আমার দ্বারাই হলো না। সেই অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তার দয়ায়, তার আশীর্বাদে আমি এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করলাম, এবং মনুষ্যকুলে জন্মগ্রহণ করে ভগবানের কাজ করতে পারলাম। তাই আমাদের সর্বদাই এই কথাটা বিশ্বাস করতে হবে এবং কথাটা মনে রাখতে হবে যে ভগবানের কর্ম করা আমাদের কর্তব্য, এবং যে কর্মটা সৎ কর্ম সেই কর্মটা আমাদের করতে হবে। এবং আমরা বলতে পারি না যে এই কর্মটা আমি করলাম। আমরা অনেকে আছি, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করি বা বাবা মার উদ্দেশ্যে যদি কোনো পিতৃ শ্রাদ্ধ কর্ম করি, সেই অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আমরা বলি, আশেপাশে বলি লোকজনকে যে আমার বাবার পিতৃকর্মেতে আমি অনেক কিছু দান করলাম, আমি অনেক সুন্দর একটা বৈষ্ণব সেবা দিলাম, অনেককে সেবা দিলাম, অনেক বৈষ্ণব আমার বাড়ি থেকে সেবা নিয়ে গেল। এই ধরনের কথা বারবার প্রচার করা ঠিক না। কারণ গোবিন্দ আমাকে কৃপা করলো, গোবিন্দ আমাকে আশীর্বাদ করলো, তার কৃপায়, তার আশীর্বাদে আমি সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারলাম এবং ভগবানের কর্ম করতে পারলাম। তাই বারবার আমাকে আমি এই কথাটা প্রচার করা ঠিক না যে আমি অনেক লোককে সেবা দিলাম, অনেক কিছু দান করলাম, বা অনেক ধরনের একটু অহংকারী কথা, এটা ভগবান কখনো মানে না। তাই আমাদের সর্বদাই নর্মদা ভদ্রতা সহকারে আমার ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে যে এই ভগবান আমাদেরকে এই ধরাধামে পাঠাইলো,
আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করলাম এবং ভগবানের কর্ম আমাদের করা কর্তব্য, এবং যে কর্মটা সঠিক কর্ম, যে কর্মটা সৎ কর্ম, সেই কর্মটা আমাদেরকে করতে হবে। এবং সেই কর্মটা করার পরে আমরা সেই কর্মর কোনো ফল আশা করব না, সেটা আমরা ভগবানের উপরে ছেড়ে দেব। যেমন মনে করেন, আমি পরীক্ষা দিলাম, এবার খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিলাম আর খারাপভাবেই পরীক্ষা দিলাম। আমরা বলতে পারি না যে আমরা পাস করবই। সেই দায়িত্বটা আমরা সেই স্কুলের মাস্টারমশাইয়ের উপরে দিয়ে দিলাম যে উনি ঠিক করবে আমরা পাস করব না ফেল করব। আমরা বলতে পারি না যে আমরা পাস করব, আমরা খুব ভালো পড়াশোনা করলাম বা খুব ভালো পরীক্ষা দিলাম। হ্যাঁ, যদিও আমরা ভালো পরীক্ষা দিয়ে থাকি, তা আমরা বলতে পারি না। কেন? যে এটা মাস্টারমশাইয়ের কাজ, উনি সিদ্ধান্ত করবে বা উনি আমাদেরকে নাম্বারটা দিবে যে আমরা সঠিকভাবে পরীক্ষা দিলাম না ভুল পরীক্ষা দিলাম। তদ্রূপ আমাদের গুরু, আমাদের ভগবান, আমাদের পিতামাতা, সেই পরম ব্রহ্ম, সেই ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, সেই ভগবান শ্রীকৃষ্ণের আমরা দাস, আমরা তার ভক্ত, আমরা তার সন্তান, যে যেটাই মনে করেন না। তাই আমরা এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করিয়া আমরা যে যে কর্ম করব, সেই কর্মের ফল সেই ভগবান শ্রীকৃষ্ণ দেওয়ার মালিক। তাই কখনো আমরা বলতে পারি না যে এই কর্মের ফল আমাকে দিতে হবে বা আমি কর্মটা খুব ভালো করলাম না। সেই কর্মের ফলের দায়িত্ব যিনি ভগবান, তিনি আমাদেরকে সেই কর্মের ফল প্রদান করবে। তাই খুব নর্মতা, ভদ্রতা, খুব ভক্তি সহকারে ভগবানকে বিশ্বাস করে, ভগবানকে ভালোবেসে আমাদের এই কর্মগুলা করতে হয়। তাই মা, যখন আপনারা কোনো কর্ম করবেন, আপনারা প্রতিদিনও ভাববেন না যে এই কর্মটা আমি করলাম বা এই কর্মটার ফল আমাকে দিতে হবে না। আমরা সেই গোবিন্দের চরণে সেই কর্মটাকে দিয়ে দিব। গোবিন্দ বিবেচনা করে দেখবে যে না, এই কর্মটা আমি যে করলাম সেটা সঠিক না ব্যাঠিক। যদি সঠিক হয় তাহলে অবশ্যই আমরা সঠিক ফল পাবো, যদি ব্যাঠিক হয় অবশ্যই আমরা ব্যাঠিক ফল পাবো। এর জন্য মনে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না। তাই মনে রাখবেন, আমাদের প্রত্যেকেরই সঠিক কর্মটা করা দরকার, এবং যে কর্মটা ভগবান সন্তুষ্ট হয়, আমাদেরকেও ভগবানকে সন্তুষ্ট করতে হয়। ভগবান যেমন আমাদেরকে সন্তুষ্ট করে, আমরা অনেক দিন থেকে ভগবানের কাছে কিছু প্রার্থনা করি, ভগবান আমার যাতে এই কর্মটা হয়। ভগবান পিতা রূপে, গুরু রূপে, ভগবান রূপে আমাদেরকে কৃপা করে। আমরা অনেক সময় খুশি হই আমাদের চাওয়া পাওয়াটা আমরা যদি পেয়ে যাই। তদ্রূপ আমরা ভগবানের ভক্ত, ভগবানের সন্তান, তাই আমাদেরও কর্তব্য ভগবানকে সন্তুষ্ট করা। ভগবানকে সন্তুষ্ট কিভাবে করব? ভগবানের মহামন্ত্র নাম জপ করব, এবং ভগবানকে যা আমার সাধ্য হয় নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ নৈবেদ্য অর্পণ করব, ভগবানের নাম কীর্তন করব, গীতা পাঠ করব, ভাগবত পাঠ করলে শ্রবণ করব ইত্যাদি ভগবানের কর্ম করার মাধ্যমেই আমরা ভগবানকে সন্তুষ্ট করব। তাই আমাদের সর্বদাই লক্ষ্য রাখতে হবে যে কর্মটা আমাদের অধিকার, কিন্তু কর্মফলের অধিকার আমাদের নাই। সেটা একমাত্র ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ, সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি সর্বকারণের কারণ, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদেরকে এই কর্মের ফল প্রদান করবে। তাই আমাদেরকে সর্বদাই বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আমাদের শুধুমাত্র কর্ম করাই অধিকার। আমরা এর বেশি কিছু ভাবতে পারি না। এর বেশি কিছু যিনি ভাববে তিনি হলো ভগবান শ্রীকৃষ্ণ। তাই এতটুকুই
বললাম। যদি আপনারা মনে রাখতে পারেন, যদি ভগবানের কথা বিশ্বাস করেন, তবে ভগবান আপনাদের মঙ্গল অবশ্যই করবে।